যেখানেই যাব ঠিক ওই আক্রমের তারেই গন্ডগোলটা হবে। আরে এখানেই যদি এত দেরি হয় তবে কিন্তু অন্ধকারে ওই ধাইপুর পড়বে। ধাইপুর জায়গাটা মোটেও ভালো না। কেন দাদা, ওখানে কি কোনো ভূত পেতে ভয় আছে? ওই রকমই প্রায়। যে যার ব্যাগগুলো একবার চেক করে নে জলদি। আর যদি আধার কার্ডের জেরক্স টেরক্স থাকে নিয়ে নিবি। দাদা 2 মিনিট দাঁড়াবে, আমার মানি ব্যাগটা ঘরে ফেলে এসেছি। ছুটে যা, দৌড়ায়। আক্রম হঠাৎ হাঁপাতে হাঁপাতে এসে জানলার ধারে আমার সিটটা দে আগে। ওই স্যার ওই ওখানে বসিস না, ওটা কুশানের সিট। ওখানে বসলে তোকে মেরে আজ তক্তা বানিয়ে দেবে। যা বাবা, আমি তো সকলকে আগে থেকে বলে রেখেছি আমি জানলার ধারে বসবো। এই গাড়িতে বমি হবে না, ওঠ তাড়াতাড়ি। পাপা একটু সাইডে দেখি। ওই আর কেউ বাকি আছে? একবারটি দেখে নে। সকলে আছে। সরজিৎ চালু কর, নে। বাবা কি স্পিডে যাচ্ছে রে, এক্ষুনি ডোমজুর চলে এলো। দেখ ওইটা হাওড়ার ব্রিজ। কিরে ভাই, এখানে থেকে সন্ধে হয়ে এলো ভাই। আমি ঠিক যেই ভয়টা পাচ্ছিলাম, ধাইপুর পৌঁছানোর আগেই সন্ধ্যা হয়ে গেল। আমরা এখন কোথায় জানিস? নিচের নদীটা দেখ, 150 মিটার নিচে নদী। আর এটা হলো অজয় নদ। ব্রিজটার নাম হলো লক্ষণ বান ব্রিজ। শোনা যায় রামায়ণের যুগে হনুমান আর লক্ষণ এই নদী পার করার জন্য লক্ষণ বানের পর বান মেরে এই ব্রিজটা বানিয়েছিল। ওই দেখ দূরে ওইটা লক্ষণ মন্দির, আর হনুমানের মূর্তিটা দেখ কত বড়। ও বাবা, মানে এখান থেকে ছোট দেখলেও আসলে ওটা মিনিমাম 8 থেকে 10 তলা বিল্ডিং এর সমান। এখানে প্রত্যেক বছর বন্যায় ডুবে যায়। আর শোনা যায় এখনো নাকি এই এলাকার বিপদ দেখা দিলে এরা হনুমানকে স্মরণ করে। হনুমান বান পাঠ করলেই হনুমান নিজে এখানে এসে সমস্যা সমাধান করে যায়। সত্যি দাদা, কি দারুণ জায়গা। দেখতে ব্রিজটাও শেষ হয়ে গেল। লাল সূর্যটা কি সুন্দর দেখাচ্ছে, দেখ। ঠিক যেন মাঠের ওই পারে অস্ত যাচ্ছে। এখান থেকে কি জঙ্গল শুরু হয়ে যাচ্ছে? জানি না আজ কি আছে কপালে। পুরো জঙ্গল এরিয়া, তাই সূর্য ডুবতেই শিয়াল ডাকতে শুরু করেছে। কি ব্যাপার, এখানে ব্যারিকেড দেয়া কেন? ওই তো হলুদ বোর্ড লাগানো আছে, আবজা আলোতে কি লেখা আছে বোঝা যাচ্ছে না। হ্যাঁ আমি বুঝতে পেরেছি, ধাইপুর 5 কিলোমিটার। ওখানে চাদর গায়ে এত গরমে কে ওটা? পাগল নাকি? আশেপাশে কেউ তো নেই, ওকেই ডাকা হোক। কাকু, ও কাকু এদিকে একবার আসবেন। যাও চলে যাও বাসারা, চলে যাও।
রেতের আধারে আর বাঁচবে নে, চলে যাও বলতেছি, চলে যাও। আরে কাকু, এই রাস্তাটা বন্ধ কেন? তোমরা কি কিছু জানো নি? হেতাকে সূর্য ডুবার পরে কেউ আসে না। যারা জোর করে যায় তারা বাবু কেউ আর ফিরে আসেনি বাবু। ওই জন্য বলেছিলাম 3টের মধ্যে গাড়ি ছাড়ার কথা। যা হোক, পাগলটাকে বিদায় কর। ওই লোহার বেড তোরা চাগিয়ে ধরতো, আমি গাড়ি ছোটাচ্ছি। এই লোহার বেড তুলে গাড়ি ছোটাবো, আর যেতেই হবে আমাদের। লোকটা যে বললো যারা রাত্রিবেলা ওদিকে যায় তারা আর ফিরে আসে না। কিছু করার নেই ভাই, তাছাড়া তোরা লেখাপড়া জানা ছেলে, ভূত কি মানুষের ক্ষতি করে রে? অরূপ, তোরা দুজন গিয়ে লোহার বেডটা তুলে ধর তো, আমি গাড়িটা আগে ধীরে ধীরে পার করে নি। এই চল তো রনু, এই আক্রম একে নিচে আয়, না হলে আরো লেট হয়ে যাবে। গাড়ি ধাইপুর এলাকা ঢুকতেই যেন জোর হাওয়া বইতে লাগলো, ভূমিকম্পের মতো চতুর্দিক কাঁপতে লাগলো। দাদা তাড়াতাড়ি গাড়িতে ওঠো। সরজিৎ, তোর গাড়িতে গানের ব্যবস্থা নেই? কেমন যেন একটা বোরিং বোরিং লাগে। मेरे रश के कमर तूने पहली नजर, जब नजर से मिलाई मजा आ गया। मेरे रश के कमर तूने पहली नजर, जब नजर से मिलाई मजा आ गया। मेरे रश के कमर। কি ব্যাপার, গান তো বন্ধ হবার কথা না, হঠাৎ বন্ধ হয়ে গেল? ও কিচ্ছু না, বাদ দে, খুব খিদে লাগছে ভাই। এই কার কি আছে, বের কর বের কর। আমার ব্যাগে পাস্তা আছে। আমার আলু ভাজার পরোটা। আমার টিফিনে যাও। আমার কাছে কয়েকটা এগ রোল আছে। আমার মা কয়েকটা সিঙ্গাড়া ভেজে দিয়েছে। আমার মা কয়েকটা তেলে ভাজা দিয়েছে। আমার মা কটা লুচি আর আলুর দম দিয়েছে। এই সরজিৎ, তুইও একটু খেয়ে নে ভাই, সেই তখন থেকে টানছিস, সেই টানা 5 ঘন্টা গাড়ি চালাচ্ছিস। বিস্কুট কেক যদি থাকে দে, নইলে ড্রাইভ করতে খুব অসুবিধা হবে। এনে এনে আমার ব্যাগে কয়েকটা বিস্কুট ছিল, ধর। ব্রো, এনি প্রবলেম? অরূপ, সামনে দেখ। দাদা, রাস্তার মাঝখানে অত বড় বট গাছ? ইম্পসিবল, এটা তো রাস্তা, রাস্তার মাঝখানে গাছ। মানে এই কয়েক মাস আগে বাবা আর ছোট মামা ঘুরে গেছে, সেখানে কোনো সমস্যা ছিল না। আমার প্রথম থেকেই কেমন কেমন সন্দেহ লাগছিল। এই সাইড দে তো, একটু নেমে দেখে আসি। এই কুষাণ, আমার ব্যাগের উপরের চেনটা খোল, টর্চ লাইটটা বের করে দে। সরজিৎ,
আয় আয়, এখানে আয় আয়। দেখ, এই গর্ত দিয়ে একটা শব্দ ভেসে আসছে। হ্যাঁ হ্যাঁ, তাই তো তাই তো। দাদা ওই বড় গর্তটা দিয়ে মনে হয় ভেতরে ঢোকা যাবে। তাই তো। অরূপ, তুই ওদের গাড়িতে বসে রাখতে বল, আমরা ঘুরে আছি, চল। ওই কুষাণ, পাপাই, তোরা গাড়িতে 10 মিনিট বসবি, কোথাও যাবি না। খুব সংকীর্ণ হলেও মাটি সিঁড়ি করা আছে, তোরা ধীরে ধীরে নামবি। ডান দিকে একটু একটু আলো জ্বলছে, চলো ওদিকটাতেই যাই। হ্যাঁ হ্যাঁ, ওদিক থেকেই আওয়াজটা আসছে বটে। দেখ দেখ অরূপ, লাল কাপড় পরে দাড়িওয়ালা একটা কাপালিক। সামনে দেখো হাঁড়ি খাট, মনে হয় এখানে বলিও হয়। দেখ দেখ, ওটা মানুষের মাথার খুলি, বাবাজি ওতে করেই জলপান করে। সকলে সামনে যেতেই হঠাৎ কাপালিক চোখ খুলে বসলো। তা দেখে সকলের বুক একেবারে শুকিয়ে গেল। কাপালিকের চোখ সাদা বিড়ালের মতো। কাপালিক বলছে, আরে বাছা, এখানে কেন? পথ ভুল করে এসেছিস বুঝি? হ্যাঁ বাবাজি। দেখে তো মনে হয় ক্ষুধা তৃষ্ণা লেগেছে। আয় তোরা, বস আমার এই খড়ের আসনে। আমাদের সঙ্গে আরো বেশ কিছু বন্ধু আছে, তাদের নিয়ে আসি তবে। যা বাছা, শীঘ্র ডেকে নিয়ে আয়, বাইরে যে নিশাচরের ভয়। কিছুক্ষণের মধ্যে সকলে এসে হাজির। তিষ্ট তিষ্ট। রতি, এই রতি, আমার এই বাচ্চাদের একটু আহারের ব্যবস্থা কর। যা একটু চিড়ে মুরগি বাতাসা দে। হাতের ইশারায় সেই রতি আমাদের যেতে বলল। আমরাও সকলে মন্ত্রমুগ্ধের মতো তার পিছু পিছু গেলাম। সকলের বেশ খিদে লেগেছিল, তাই বেশ খাওয়া হলো। আক্রম ঢেকুর তুলল। আহ, কি শান্তি হলো। কিন্তু জল কোথায় পাই? ওই তো মাটির কলসি থেকে, ওই মাটির ভাঁড়ে ঢাল। সকলে খেয়ে একটু পাশের ঘরের দিকে যাবার চেষ্টা করতে দেখলাম একটা নদী, এক অগভীর নদী, 1 হাঁটু জল। বাইরে চাঁদের আলোতে জলের নিচে সব অংশ দেখা যাচ্ছে। জলটা রূপোর মতো চকচক করছে। একটু এগোতেই দেখলাম মাটি আর বট গাছের শেকড় দিয়ে সিঁড়ি করা আছে। প্রথমে প্রিয়াংশু বলল, দাদা চলো হেঁটে হেঁটে ওই নদীর ওই পারে যাই। সত্যি চাঁদের আলোতে নদীর ওই পাড়টা দারুণ লাগছে। সকলে যে যার বুট জুতো হাতে নিয়ে নিল এবং প্যান্ট হাঁটু পর্যন্ত গুটিয়ে নিল, এবং গরমে জলে পা দিতেই আহ কি শান্তি। সবাই ছলাৎ ছলাৎ করে নদীটি পার করতে লাগলো। অগভীর নদী, 1 হাঁটু জল। আমরা ধীরে ধীরে এগিয়ে যেতে লাগলাম এবং
সেই জলেতে ছোট ছোট নুড়ি পাথর, তার উপর দিয়ে আমরা হেঁটে চললাম এবং জলের ছলাৎ ছলাৎ শব্দ। এই অ্যাডভেঞ্চারটা আমার দারুণ লাগছে, দারুণ মজা হচ্ছে। দেখ দেখ দেখ, আক্রমটা এগিয়ে গিয়ে ও ওই পারে পৌঁছে গেছে। আক্রম একে একে সকলের হাত ধরে নদীর ওপরে তুলতে লাগলো এবং সেখানে এক গম ক্ষেতের পাশে আমরা সকলে গোল হয়ে বসলাম। গায়ে সত্যি দারুণ হাওয়া দিচ্ছে। নিয়ে সকলে মিলে একটা কোরাস গান করি। ওকে ওকে ওকে, ওরে গৃহবাসী, ঠিক আছে? 1 2 3 লেটস স্টার্ট। ওই ওই দেখ দেখ, মাছ যাচ্ছে, মাছ। দেখ দেখ দেখ, তুই তো মাছই দেখতে পাবি, সেই রংপাড়া থেকে এখানে মাছ ধরতে এসেছে। কুষাণ, পাপাই, তোরা কয়েকটা কাঠ জোগাড় কর। যা যা যা, কয়েকটা কাঠ জোগাড় করে নিয়ে আয়, একটু আগুন জ্বালানো যাক। সত্যি বলতে এত গরমে এই এলাকাটা কিন্তু বেশ ঠান্ডা, বল? সামনে নদী বয়ে যাচ্ছে, তাই হয়তো। তাছাড়া এত দারুণ প্রকৃতি, আগুন জ্বাললে হিংস্র পশুরাও দূরে থাকবে। অরূপদা, যদি এখানে চা করা যায় তবে তো আরো জমে যাবে। আমার গাড়িতে যা, নীল ব্যাগে চায়ের সব জোগাড় আছে। যা যা যা, কেউ নিয়ে আয়। দাদা, চা ফুটতে শুরু করেছে। লেজার খড়িগুলো ধর। কি রে, ছাঁকবি না? এমনিই খাবে নাকি? এক কাপ চা হাতে তুলতেই মনে পড়ে যায় আজ কিন্তু দারুণ অ্যাডভেঞ্চার। রাতের অন্ধকার, কাপালিকের ডেরায়, জোছনা রাত, বাঁচবো কি মরবো তারই নেই ঠিক। দারুণ ফিলিংস হচ্ছে ভাই। বৈশাখের সন্ধ্যা, ফুরফুরে হাওয়া, নদীর ধার, আগুনে তাতানো চা, ভুতুরে ফিলিংস, হুকর ঘর ঘর আওয়াজ আর শেয়ালের ডাক। উফ, আমার তো হেভি লাগছে ভাই।